2012। पार्ट है T1 170 ডিগ্রি আর করো কত আছে এটা বেশি আসবে কিন্তু 42 170 ভাই তো 4 কি সূত্র লাগিয়েছো হ্যাঁ এটাই তো লাগবে মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস তাই তো V2 কত x আচ্ছা V1 না বলছে অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেস টু 1/8 অফ ইটস অরিজিনাল ভলিউম মানে V1 এটা অরিজিনাল ভলিউম V1 টা তোমার অরিজিনাল ভলিউম V1 টা অরিজিনাল ভলিউম V2 টা হবে V1/8 V2 টা হবে V1/8 আর গামা সমান হবে 5/3 তাই না মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস তাই জন্য গামার মান হচ্ছে 5/3 গামার মান হচ্ছে 5/3 তাহলে সলভ করো এখান থেকে T2 এর মান তোমাকে বের করতে হবে T2 upon T1 V1 upon V2 gamma minus 1 তাহলে T2 সমান T1 into 8 to the power 5/3 minus 1 মানে এটা তোমার এসে যাচ্ছে 170 ডিগ্রি সেন্টিগ্রেড এটা মিলবে ওটা সবচেয়ে যেটা হাইয়েস্ট সেটা হবে একশো 170 গুণ 4 না 0 4 7 8 8 680 ডিগ্রি সেন্টিগ্রেড 680 ডিগ্রি সেন্টিগ্রেড কত 700 না কত একটা আছে না হ্যাঁ 800 যেটা আছে অপশন ডি অপশন ডি 2 নম্বর কোশ্চেন দেখ কি বলেছে কোশ্চেন মন দিয়ে পড়ো বলছে an observer in an inertial frame কোশ্চেনটা পড়ো মন দিয়ে in an observer in an inertial frame finds that at a point P the electric field vanishes মানে inertial frame আছে যেখানে একটা অবজারভার ফাইন্ডস করলো যে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা ভ্যানিশ হবে বাট দ্য ম্যাগনেটিক ফিল্ড ডাজ নট কিন্তু সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যানিশ করে না দিস ইমপ্লাইজ দ্যাট ইন এনি আদার ইনার্সিয়াল ফ্রেম দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড কোন কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে মানে একটা ইনার্সিয়াল ফ্রেম আছে যেখানে একটা পয়েন্টে কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা ভ্যানিশ হলে ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যানিশ হচ্ছে তাই না অন্য আরেকটা ইনার্সিয়াল ফ্রেমে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে বলছে এদের ম্যাগনিটিউডের স্কোয়ারটা ইকুয়াল হবে না এদের ডট প্রোডাক্ট 0 হবে না এদের ক্রস প্রোডাক্ট 0 হবে না ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে কোনটা 0 হবে আচ্ছা আর কেউ
হ্যাঁ, ই ডট বিটা জেনারেলি 0 হয়, কারণ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার। কারণ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আগের দিন পড়েছিলাম না, যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এরা পরস্পরের সাথে পারপেন্ডিকুলার হলে হচ্ছে, হয় না? কে ভেক্টর ই ভেক্টর ই আর বিও পারপেন্ডিকুলার, প্রত্যেকের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে এটাই পারপেন্ডিকুলার কে ভেক্টর। এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে তোমার প্রোপাগেশন ভেক্টর। এটা হচ্ছে তোমার প্রোপাগেশন ভেক্টর। এগুলা প্রত্যেকের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে যদি পারপেন্ডিকুলার ভেক্টর হয়ে থাকে, তাহলে ই ভেক্টর ডট বি ভেক্টর সমান ইবি ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড cos 90 ডিগ্রি, মানে ই ভেক্টর ডট বি ভেক্টর 0 হবে। এটা সর্বদা ভ্যানিশ হোক না, কোনো ম্যাটার করেনি, কিন্তু তাদের ডট প্রোডাক্ট অলওয়েজ 0 হবে। ডট প্রোডাক্ট অলওয়েজ 0 হবে। কি বলবো বোঝা গেল? কারণ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড বোথ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার্স। এই জন্য ইলেকট্রিক ফিল্ড এর ম্যাগনিটিউড ডট ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ডট প্রোডাক্টটা অলওয়েজ 0 হবে, কারণ তারা পারপেন্ডিকুলার হয়ে থাকে এই কারণে। বুঝলে? আরামসে ঘরে গিয়ে এই কোশ্চেন গুলোকে 2-3 বার পড়বে, শুধু যে কি বলতে যাচ্ছে কোশ্চেনটা ভালো করে, কোশ্চেন গুলোকে ভালো করে পড়বে, বেশি এক্সট্রা কিছু পড়তে হবে না। কি কি পড়ে রাখো, এই এখানে 50টা আজকে হয়তো তোমার 30-35টা কোশ্চেন হবে। ওই কোশ্চেন গুলোকে ভালো করে পড়ে পড়ে করবে, না দিয়ে করবে। কি বলছি বুঝতে পারলে? থিওরি খাতাতেই থাকবে, সব থিওরি গুলো যতটুকু দরকার ততটুকুই লিখাও, বেশি লেখার দরকার হবে না। যেটা লেন্দি আছে, অনেক থিওরি আছে, বড় আছে। 3-এর কোশ্চেন দেখো, 3-এর কোশ্চেন আমরা ক্লাসে করেছি, ভুলে গেছি আমি জানি, কিন্তু তাও আমি মনে করাবো। কি বলছে না 3-এর কোশ্চেন বলছে, কনসিডার এ সিস্টেম অফ পার্টিকেল ইন 3 ডাইমেনশনস উইথ মোমেন্টাম পি ভেক্টর এন্ড এনার্জি সমান দেওয়া আছে, তাই না? সিটা তোমাকে বলছে একটা কনস্ট্যান্ট। দ্য সিস্টেম ইজ মেইনটেইন এট ইনভার্স টেম্পারেচার বিটা, মানে 1/kT, ভলিউম ভি, কেমিক্যাল পোটেনশিয়াল মিউ, দ্য গ্র্যান্ড পার্টিশন ফাংশন অফ দ্য সিস্টেম। পড়েছিল, ভুলে গেছো? দেখো, 3 নম্বর কোশ্চেন, তোমাকে গ্র্যান্ড পার্টিশন ফাংশন বের করতে বলেছে, তাই না? গ্র্যান্ড পার্টিশন ফাংশন, গ্র্যান্ড পার্টিশন ফাংশন, গ্র্যান্ড পার্টিশন ফাংশনের যে ফর্মুলা হয়ে থাকে, এটাকে আমরা লিখে থাকি অ্যাকচুয়ালি জেড সমান এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার বিটা মিউ কিউ এম। আচ্ছা, এই বাইরেরটাকে কিউ করে দাও আর এটাকে জেড করে দাও। এটা হচ্ছে গ্র্যান্ড পার্টিশন ফাংশনের এক্সপ্রেশন। গ্র্যান্ড পার্টিশন ফাংশন সবটা জানো, এটা কিন্তু জানো জেডটা কি অনলি পার্টিশন ফাংশন, ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন। এখানে এই যে জেডটা, এটা হচ্ছে তোমার ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন। তাহলে তুমি যদি ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন ক্যালকুলেট করে নাও, তাহলে হয়ে যাবে। ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন যদি আমরা ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে গ্র্যান্ড ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন বের করা কোনো কঠিন ব্যাপার নেই। এটা একটু মনে রাখতে হবে যে গ্র্যান্ড ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন মানে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার বিটা মিউ ইনটু জেড, মানে যে ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন। এবার ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন কার জন্য বের করতে বলছে? ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন বের করতে বলছে। আচ্ছা, এনার্জি তোমাকে দিয়ে দিছে। ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশনের ফর্মুলা কি ছিল বলো দেখি না? ওটা তো ডিসক্রিট সিস্টেমের জন্য, এটা তো কন্টিনিউয়াস সিস্টেম আছে। হ্যাঁ, বলো বলো। বিটা এইচ মাইনাস বিটা এইচ d3f না করে df q আর df p। এবার একটা হচ্ছে ডাইমেনশনের রেসপেক্ট, এখানে 3 ডাইমেনশন বলেছে না। আমরা দুটো ফর্মুলা জানি পার্টিশন ফাংশনের, একটা হচ্ছে z সমান সামেশন ওভার gi ই টু দি পাওয়ার বিটা ই। এটা তো ডিসক্রিট সিস্টেমের জন্য, তাই না? কিন্তু এখানে তো কন্টিনিউয়াস সিস্টেম বলেছে,
তাহলে সব ফর্মুলা কি 1/h টু দি পাওয়ার hf, তাই না? hf কন্টিনিউয়াস, ওই এনার্জিটা দেওয়া আছে না, কন্টিনিউয়াস এনার্জি, তো ডিসক্রিট নয় না এনার্জি। দেখো না এনার্জি জাস্ট বলে দিচ্ছে, যেমন তোমাকে যদি বলে এনার্জি ই সমান p স্কয়ার বাই 2f, এটা কি ডিসক্রিট এনার্জি? না না, এনার্জি সমান তোমাকে যদি দেয় এরকম দেওয়া থাকে না, হ্যাঁ ডিসক্রিট। ধরো এই এনার্জিটা, এটা কি এনার্জি? আরে কন্টিনিউয়াস এনার্জি, এই কথাটা বলতে যাচ্ছি। এখানে 1/2m টা না দিয়ে জাস্ট ই সমান তোমাকে দিয়ে দিচ্ছে। ফর্মুলা কি বলছিলাম, তিনটা ইন্টিগ্রেশন আছে, e টু দি পাওয়ার মাইনাস বিটা h df কিউ আর df, এটা ছিল না ফর্মুলাটা, তাই না? এবার এখানে বলো কি সিস্টেম, এটা 3 ডাইমেনশন বলে দেওয়া আছে, মানে f এর মান 3 ডাইমেনশনের জন্য ফর 3 ডাইমেনশনস, f এর মানটা হচ্ছে 3। তাহলে z সমান আমরা পেয়ে যাচ্ছি 1/h কিউব, তিনটা ইন্টিগ্রেশনস e টু দি পাওয়ার বিটা। h এর মান কত দেওয়া আছে? pc না pc দেওয়া আছে, দেখো বসিয়ে দাও এখানটায় pc, তাই না? এনার্জির মানটা বসিয়ে দিচ্ছি, আর এখানটায় d3q আর d3p, তাই না? এটা হয়ে থাকে। এবার দেখো 1/h কিউব, তিনটা ইন্টিগ্রেশনস রইল e টু দি পাওয়ার বিটা pc d3p, আর তিনটা ইন্টিগ্রেশনস কিসে যাচ্ছে? d3q, এটা হয় না? এটা হয়। d3q টা কাকে রিপ্রেজেন্ট করে? ভলিউমকে। এই যে d3q টা, এটা রিপ্রেজেন্ট করে কাকে? ভলিউমকে। এটা রিপ্রেজেন্ট করে তোমার ভলিউমকে, ভলিউমের ভিটাকে বাইরে বের করে দিলাম, মানে v/h কিউব ইন্টিগ্রেশনস, না জাস্ট বসতে দিচ্ছি ভ্যালুটা, bpc d3p কে আসছে? ঠিক আছে ভাগ্নি, পড়তে আসছিল না না, দাদা আসছে বললো না, মানে একটা দাদা এসছে। d3p, তাই না? এটা এবার d3p কে আমরা কি লিখতে পারি বলো? d3r থাকলে কি লিখি? এখানে তো d3p আছে, d3p লিখতে পারবো না এখানে, কারণ p এর একটাই ভ্যালু দেওয়া আছে না, 4 pi p স্কয়ার dp, একটা ভ্যালু দেওয়া আছে। কিন্তু যদি এই ভ্যালুটা তোমাকে এখানে px py pz থাকতো, তখন আমরা লিখতে পারতাম dpx dpy dpz, কিন্তু একটাই p দেওয়া আছে না, বুঝতে পারলে? এগুলা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, এরকম টাইপেরই কোশ্চেন দিচ্ছে দেখছি। এখানে একটা সিঙ্গেল ইন্টিগ্রেশন দাও, এতবার ইন্টিগ্রেশন দেওয়ার কোনো মানে হয়নি। বিটা পিসি 4 পাই পি স্কোয়ার ডিপি, 4 পাইটাকে তুমি বাইরে বের করে দাও, 4 পাই ভি अपॉन h কিউব ই টু দি পাওয়ার বিটা পিসি পি স্কোয়ার ডিপি। পি এর লিমিট কত হয়? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ঠিক আছে? পি এর লিমিট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এবার এটা তো পারবে, এটা কি কি লাগছে? এটা গামা ফাংশন, তাই না? গামা ফাংশন ফর্মুলা কি ছিল? গামা টু দি পাওয়ার n প্লাস 1। হয়ে যাবে তো, সমস্যা কি আছে? হ্যাঁ, সেই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন একটা আছে না, সেটা অ্যাপ্লাই করব।
হ্যাঁ, আমরা দুটো ইন্টিগ্রেশন শিখছিলাম, একটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n dx, nটাকে অবশ্যই ইভেন হতে বলেছিলাম, তাই না? আর একটা কেস বলেছিলাম 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n dx, আরবিটারি যা ইচ্ছা হতে পারে। এটা বলছিলাম না, দুটোই লাগাতে পারি আমরা। হ্যাঁ, দুটোই আছে, দুটোই একই সূত্রই আছে। উপরেরটা ওই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি থাকলে উপরেরটাকে ইভেন হতে হবে, এটা বলছিলাম না, উপরেরটাকে শুধু ইভেন হতে হবে। সেই কেসটা দেখো এখানে অ্যাপ্লাই হচ্ছে, এখানটাতে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে কি হবে? গামা n প্লাস ওয়ান হ্যাঁ, টুটা থাকবে না এখানে, এইটার ক্ষেত্রে টুটা হয়, এইটার ক্ষেত্রে টুটা হয় না। আর কি হয়? a টু দি পাওয়ার টুটা থাকবে না, উপরেরটা হলে টুটা থাকবে, নিচেরটা থাকবে। এইটার জন্য থাকবে, এটার জন্য একটু খেয়াল রাখবে ভালো করে। গামা n প্লাস ওয়ান a টু দি পাওয়ার n প্লাস ওয়ান, গামা n প্লাস ওয়ান a টু দি পাওয়ার n প্লাস ওয়ান। আচ্ছা, বিপি না বিসি হবে, সরি বিসি মানে বিকাশি। এটা তাহলে 4 পাই ভি আপন এইচ কিউব, n এর মান কত? 2, n এর মান 2 না, 2 প্লাস 1 আপন বিটা সি হোল কিউব, আর সেটা হলে 8 পাই ভি আসবে বাই বিটা এইচ সি এর হোল কিউব। এটা না 8 পাই ভি বাই বিটা এইচ সি এর হোল কিউব, আর 2টা বেরিয়ে যাচ্ছে, মানে এটা আসবে তোমার কত? 2 ইন্টু গামা 2, গামা 2 এর মান তো 1, মানে 2 ইন্টু 1 প্লাস 1 মানে 2 ইন্টু গামা 1 প্লাস 1 মানে 2 ইন্টু গামা 1 মানে 2, তার মানে 8 পাই বি বাই বিটা এইচ সি হোল কিউব এটা আসছে। এটা তার মানে কি পেলাম? হ্যাঁ, ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন। এবার তুই আমাকে গ্র্যান্ড ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন ক্যালকুলেট করতে হবে, জাস্ট ওই জেড এর মানটা বসিয়ে দাও, আর কিছু নেই। হ্যাঁ, জেড এর মানটা জাস্ট পুট করে দাও, তাহলে গ্র্যান্ড ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন কিউ সমান এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার বিটা মিউ ইন্টু 8 পাই ভি আপন বিটা এইচ সি এর হোল কিউব। বুঝতে পারলে? এটাও জানো, ওটাও জানো, স্ট্যাটিস্টিক্যাল থেকে তোমরা কোশ্চেন পাবে। ওই যে এত পড়েছিল স্ট্যাটিস্টিক্যাল, সে খাতা খুলে বসে বলবেন, কোনো খাতা খোলার দরকার নেই, ওনলি এই কোশ্চেন প্র্যাকটিস করবে, দমে প্র্যাকটিস করবে, তাহলে ক্যালকুলেশনের স্কিল বাড়াতে হবে। নেক্সট কোশ্চেন পড়ো। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলছে গ্রাউন্ড স্টেট অ্যাপার্ট ফ্রম নর্মালাইজেশন ইন এ ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল ইচ এত, মানে গ্রাউন্ড স্টেট আইগেন ফাংশনটা তোমাকে দিয়ে দিচ্ছে, তাই না? পোটেনশিয়ালটা ক্যালকুলেট করতে বলেছে, বলো কাকে লাগাবো? ওয়েভ ফাংশনটা দিয়ে দিচ্ছে, পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হবে, কি ইউজ করলে আসবে? খুব ভালো করে মনে করো, আমরা করেছি কোন প্রবলেম। পোটেনশিয়াল দেওয়া, আমরা এরকম বের করেছিলাম, পোটেনশিয়াল দেওয়া থাকলে ওয়েভ ফাংশন বের করতাম, তাই না?
কি ইউজ করে বের করতাম? শ্রোডিঙ্গার ইকুয়েশন, শ্রোডিঙ্গার ইকুয়েশনস ইউজ করে বের করতাম, তাই না? ওইটা ইউজ করে আমাকে বের করতে হবে। আমি বলতে দুটো অ্যাপ্লিকেশন হয় শ্রোডিঙ্গার ইকুয়েশনে। শ্রোডিঙ্গার ইকুয়েশনে দুটো অ্যাপ্লিকেশন হয়। একবার পোটেনশিয়াল দেওয়া থাকে, ওয়েভ ফাংশন বের করতে বলে, সেটা কিন্তু আমরা অলরেডি করে এসেছি। এখানে উল্টা কেসটা বলেছে, ওয়েভ ফাংশনটা দিয়ে দিয়েছে, পোটেনশিয়ালটা কত ক্যালকুলেট করে। আর এবার গেটো দেওয়ানো কোশ্চেন পড়ছিল না, শ্রোডিঙ্গার ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। সেখানে সোজা দিলে, এখানে কঠিন দিয়েছে। ফ্রি পার্টিকেল এনার্জি সমান হবে, এক্ষেত্রেও এনার্জিটা সমান হবে। দেখো ওয়েভ ফাংশন, আগে দেখো কি দেওয়া আছে, ওয়েভ ফাংশন 4 কোশ্চেন। সাই অফ এক্স দেওয়া আছে না, এই বলেছে তো দ্য গ্রাউন্ড স্টেট, ওই তো পড়ো বল দি, দ্য গ্রাউন্ড স্টেট অফ এ পার্টিকেল অফ ইউনিট মাস মুভিং ইন এ ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল ভি অফ এক্স ইচ। এই কোশ্চেনটা কিন্তু 2-3 বার রিপিট হয়েছে, প্রচুর রিপিট হয়। জানে যখন রিপিট হয়নি, এগুলা রিপিট হয় না, এতে তুমি 3-4টা কোশ্চেন রিপিট হবে। cos hyperbolic root 2x, তাই তো? এটা তোমার ওয়েভ ফাংশন, ব্যাপারটা বুঝতে হবে। ওয়েভ ফাংশন দেওয়া আছে, কি বের করতে বলছে এখান থেকে? ভি অফ এক্স। তাহলে ওয়েভ ফাংশন দেওয়া থাকবে, যে জাস্ট কিন্তু এই অঙ্কটা প্রচুর ফলো করে। মানে এইরকম টাইপের অঙ্ক। তো দেখো এর জন্য আমার কি করতে হবে? শ্রোডিঙ্গার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, তাই না? চলো লেখো, আরামসে লেখো। এখানে তাও আর কিচ্ছু নেই, পুরো ক্যালকুলেশন করতে হবে। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন সেমিস্টারে যেরকম লিখতে থাকো না বুঝে বুঝে, সেরকমই লিখতে হবে বুঝে বুঝে, না সলভ করতে পারবেন। মাইনাস না মাইনাস এইচ কাট স্কোয়ার টু এম ডি টু। হ্যাঁ হ্যাঁ, আমি লিখে পরীক্ষা দিচ্ছি। এটা ছিল না, এটা ছিল তো আমাদের ফার্স্ট কাজ হবে d2 psi of x upon dx স্কয়ার মানটাকে বের করে নাও আলাদা করে, মানে প্রত্যেকবার এত টাকা করে বারবার প্রত্যেকবার লিখব। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 ধরে নিচ্ছি। প্রথমে d psi upon dx টা বের করলাম, তাহলে কত আসবে? এটা করলে প্রথমে আসবে মানে sin হাইপারবোলিক √2x, বাইরে একটা √2 থাকবে, এক্সপোনেনশিয়াল মাইনাস x স্কয়ার বাই 2। হ্যাঁ বড় হবে তো, অনেক বড় হবে। 3 নাম্বার কোশ্চেন, cos হাইপারবোলিক, হ্যাঁ হ্যাঁ, প্লাস cos হাইপারবোলিক √2x এক্সপোনেনশিয়াল মাইনাস x স্কয়ার বাই 2 মাইনাস x, है না? মাইনাস x একে আবার পুনরায় ডেরিভেটিভ করতে হবে, তাই না? হ্যাঁ, d2 psi বাই dx স্কয়ার সমান, প্রথমটাকে আবার 4টা টার্ম আসবে প্রথম থেকে। টেলর সিরিজ আমি কথা দিন हमको একটা কথা পাতা হবে এত বড় এই এর পুরো বাইছে কিডে পেটে জিরো করে সে ঢুকে যায় হবে ভালো লাস্টে। প্রথমে দেখো প্রথমটা থেকে 4টা টার্ম আসবে, তাই না? মানে 4টা বলতে 2টা, √2 এর বাইরে থাকলো। আচ্ছা একসাথে লিখছি, √2 ইনটু √2 cos হাইপারবোলিক √2x এক্সপোনেনশিয়াল, দুটো √2 আসবে কারণ এটাকে আবার ডেরিভেটিভ করলে আসবে √2 ইনটু √2 cos হাইপারবোলিক √2x
প্লাস রুট টু একটা অলরেডি ছিল, সাইন হাইপারবোলিক রুট টু এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই টু ইন্টু মাইনাস এক্স। এটা প্রথম পার্টটা কমপ্লিট হলো। মাইনাস মাইনাস ছিল না কি একটা অলরেডি, হ্যাঁ মাইনাস এক্সটাকে ডেরিভেটিভ করলে 1 মানে সাকসেসফুল অনলি কস হাইপারবোলিক রুট টু এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস কসের জন্য রুট টু ইন্টু সাইন হাইপারবোলিক রুট টু এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস হ্যাঁ এক্স থাকবে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস থেকে প্লাস হয়ে যাবে এক্স ইন্টু কস হাইপারবোলিক রুট টু এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই টু ইন্টু এক্স, হ্যাঁ না? এটা হলো। তাহলে সাজিয়ে নিই আমরা যেটা পেলাম ডি টু সাই আপন ডিএক্স স্কোয়ার, যেগুলো সব কস হাইপারবোলিক রুট টু এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই টু আছে ওগুলো সব কমন নিলাম, কারণ ওইটা তোমার ঘুরে সাই এক্স আসবে, মানে যেটা দেখতে এইরকম টার্ম গুলো আছে এই টার্মটা, মানে এই টার্মটা আমাদেরকে আনতে হবে মোদ্দা কথা, তবে আমার কত সুবিধা হবে। যদি আনি তাহলে তখন প্রথম টার্মটাতে আছে আর থার্ড টার্মটাতে আছে আর কোন টার্মটাতে নেই, তাই তো? আচ্ছা মানে আমি কি করছি দেখো, পুরো না লাস্টে সাইন আছে কস, তুমি মানে দুটো টার্ম আসছে আমার, দুটো টার্ম তো টোটাল দুটো টার্ম। তাহলে প্রথম কোন ডেরিভেটিভ কোনসের cos কি আছে, তারপরে এর কলিনো সাইন হলো, কত টার্ম এসেছে কমন, কত টার্ম এসেছে লাস্টের তিনটা টার্ম আছে, হ্যাঁ তিনটাই এসেছে। ও আচ্ছা লাস্ট এই টার্ম, হ্যাঁ এই টার্মটা তো এইটা ঠিক আছে। এবার আমার কাজ কি হবে দেখো, এখানে থাকু আর না থাকু ম্যাটার করে না, আমি cos হাইপারবোলিক রুট টু এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই টু কমন নিয়ে নেবো সব টার্ম থেকে, কেন না তবে সাই অফ এক্সটা বাইরে বেরাবে, দিয়ে এই সাই অফ এক্স এই সাই অফ এক্স কাটবে, বুঝতে পারলে? তবে তুমি বের করতে পারো। তার জন্য আমরা কি করবো, এখান থেকে cos হাইপারবোলিক রুট টু এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই টু কমন নিয়ে নিচ্ছি। যদি কমন নেই প্রথমে কত থাকছে, টু থাকছে, তাই না? টু মাইনাস ওয়ান না, টু প্লাস রুট টু, এই তো টু প্লাস রুট টু ট্যান হাইপারবোলিক ট্যান হাইপারবোলিক রুট টু এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ যেন বাইরে পুরো একদম সাই অফ এক্সটা আসে, তবে তো সাই অফ এক্সটা বলতে কেটে যাবে না, মানে এটা হচ্ছে টেন্ডেন্সি, এই অঙ্কগুলো করার টেন্ডেন্সি হচ্ছে এরকম, পরেও আছে, তাই এবার বুঝতে পারি এরকম করতে হবে, আছে এরকম অঙ্ক আছে। হ্যাঁ সেটা ঠিক আছে, মাইনাস এক্স হবে না, এটা মাইনাস রুট টু ট্যান হাইপারবোলিক রুট টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তারপরটা হচ্ছে আবার মাইনাস রুট টু ট্যান হাইপারবোলিক রুট টু এক্স ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ না? এটা সাজিয়ে দাও একটু, এটা হয়ে যাচ্ছে তোমার সাই অফ এক্স, এটা হচ্ছে সাই অফ এক্স, এটা থাকছে কত ওয়ান, তাই না? ওয়ান মাইনাস টু রুট টু, ওয়ান মাইনাস টু রুট টু এক্স ট্যান হাইপারবোলিক রুট টু এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা এলো ঠিক না? এটা এলো না, সোজা হয়ে গেল দেখো, ঠিক আছে।
এবার এই মানটা জাস্ট 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব, যে সাই অফ এক্স দেখো সব টার্মগুলো কেটে যাবে। সাবস্টিটিউট ইন ইকুয়েশন 1, সাবস্টিটিউট ইন ইকুয়েশন 1, তাহলে তোমার h কাট স্কয়ার আপন 2m ইনটু 1 মাইনাস 2√2 x tan hyperbolic √2x into x plus x square psi of x plus v of x psi of x equals to e psi of x. দেখতে পাচ্ছ psi of x ক্যান্সেল আউট হবে। হ্যাঁ, তাহলে এরকম কিছু যখন psi of x দেওয়া থাকবে, তোমাকে সেকেন্ড বার ডেরিভেটিভ করে সেখান থেকে psi of x বের করতেই হবে, না তুমি অঙ্কটা করতে পারবে না। তাহলে দেখো psi of x অ্যাকচুয়ালি ক্যান্সেল ইচ আদার্স, আর এখানে বলছে দেখো ইউনিট মাস বলে আছে ওই কোশ্চেনটাতে, তাহলে m এর মানটা 1, m এর মানটা 1, ঠিক আছে, m এর মানটা 1, হ্যাঁ না, m এর মানটা 1, তাহলে থাকছে কি বলো, মাইনাস h কাট স্কয়ার বাই 2, h কাট স্কয়ারটা থাকবে, অন্ধে আছে না, ও তাহলে 1 মানে এটা 1, তার মানে h কাট 1 দেওয়া থাকলে 1, চলো সবই 1 দেওয়া আছে, তার মানে হচ্ছে মাইনাস হাফ প্লাস 2√2 মানে √2 x tan hyperbolic √2x প্লাস থেকে মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস v of x equals to e, এটা থাকছে না, হ্যাঁ হ্যাঁ, এখানে ইটা 0 নয়। এবার তোমাকে এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে হবে, অপশন ম্যাচ করে দেখতে হবে যে কোনটার সাথে v of x টা সমান হবে, তবে ইটা 0 হবে। হ্যাঁ, এক্ষেত্রে ইটা অনেক ক্ষেত্রে ইটা দিয়ে দেয়, এক্ষেত্রে ইটা দেয়নি মানে 0 ধরে দিতে হবে, যে ক্ষেত্রে দেওয়া থাকেনি না সেক্ষেত্রে এটাকে 0 ধরে দিতে হবে, আর দেওয়া থাকলে ওকে। এবার তুমি আমাকে বলো v of x টা কত আসতে চাই দেখে বলো। এই পার্টটাকে বাদ দাও, যেখানে যেটা x নেই, দেখো সবসময় দেখবে কি ভিটা অবজার্ভ করে ভালো করে, ভুল করো কোথায়, ভিটা কার ফাংশন, x এর ফাংশন, এটা x এর ফাংশন নয় আর এটাও x এর ফাংশন নয়, যেগুলো x এর ফাংশন নয় ওগুলোকে অন্যদিকে নিয়ে যাও, টেকনিকটা এটা, যেটা √2x tan hyperbolic √2x minus x square by 2 plus v of x e plus half into x to the power 0 plus 0 into x, আমি এরকম লিখতে পারি কি পারি, আরে পারি তো, এরকম লেখা যায় কি যায় না, আরে যায় না যাবে তো, আরে 1 কনস্ট্যান্ট, যে আমি x এর টার্ম গুলোকে সব কি করব, কম্পেয়ার করব, আর যাতে এটা কি x যুক্ত টার্ম, এটা x বর্জিত টার্ম, এই পুরোটা কি x যুক্ত টার্ম হবে, তাই না, x যুক্ত টার্ম গুলোকে কম্পেয়ার করব, x যুক্ত টার্ম গুলোকে কম্পেয়ার করতে হবে, যেটা তুমি বলতেছো না 0 করবো ইকুয়াল টু 0, ওইটাই করা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে এই পুরোটা কিন্তু x যুক্ত টার্ম আর এইটা x বর্জিত টার্ম, এদিকে তো কোথাও x বর্জিত টার্ম নেই, তাহলে x যুক্ত টার্ম আর x বর্জিত টার্মকে কম্পেয়ার করে দেবো, সেখান থেকে v of x এর মানটা আমরা আরামসে বের করতে পারবো, বুঝতে পারলে, তাহলে কি আসবে এখান থেকে বলো, এটাই করবে যখনই v of x বের করতে হবে, সবার দেখবে কি x বর্জিত টার্ম x যুক্ত টার্মকে কম্পেয়ার করবে, বুঝতে পারলে কি হলো, তাহলে √2x tan hyperbolic √2x minus x square by 2 plus v of x equals to 0, তাহলে v of x সমান x square by 2 minus √2x
ট্যান হাইপারবোলিক রুট 2। আমি যখন 2017 এটা বুঝতে পারলে কেমন করে বের করতে হবে? বলো, বুঝলে কিনা? তোমাকে ওয়েভ ফাংশন দিয়ে দিয়ে বলে পোটেনশিয়াল ক্যালকুলেট করো, শর্ডিঞ্জার ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারো। এই যে এইচ কার্ড এম, এগুলোর মান না 1ই দেওয়া থাকে, আর যদি 1 না দেওয়া থাকে তাহলে ই এর মান দেওয়া থাকে, এরকমই দেওয়া থাকে কোশ্চেন গুলোতে। নেক্সট কোশ্চেন দেখো, পড়ো কিছু আছে কোশ্চেন। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেন তোমরা পারবে, এটা জ্যামেও পড়েছে। হ্যাঁ, কিছু পড়ে নিতে না, পড়ো 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 পড়ো, মন দিয়ে পড়ো কোশ্চেন, পড়ে মনটা দিয়ে দেখো কি বলছে, কি বলছে ব্যাপারটা কোশ্চেনটা। মানে কি আগে দেখলাম বলেছিলাম এক্সপিরিয়েন্স নো ফোর্স, নাহলে স্ট্রেট লাইনে মুভ করে। কোন ফোর্স? এফ বলতে লোরেন্জ ফোর্স। লোরেন্জ ফোর্সটা 0 হবে, লোরেন্জ ফোর্সটা 0 করে বের করতে হবে। ইটা বের করতে বলেছে তো, -5 মড ফরওয়ার্ড। পাঁচ নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন কি বলেছে? এই ম্যাগনেটিক ফিল্ড তোমাকে দেওয়া আছে এট এ পয়েন্ট, ইফ এ টেস্ট চার্জ মুভিং উইথ এ ভেলোসিটি দেওয়া আছে, এক্সপিরিয়েন্স নো ফোর্স এট এ সার্টেন পয়েন্ট, কোন ফোর্স এক্সপিরিয়েন্স করেন এখানে। হ্যাঁ, মানে এক্সপিরিয়েন্স নো ফোর্সও বলতে পারে, আবার বলতে পারে পার্টিকেল মুভিং ইন স্ট্রেট লাইন, এটা বলতে পারে, আবার উইথাউট ডিফ্লেকশনও বলতে পারে। এই সব কথাগুলো জুড়ে দিতে পারে, একই অঙ্ক, একই অঙ্ক। তার মানে তোমাকে এখানে বি দেওয়া আছে, বি ভেক্টর সমান তোমাকে দেওয়া আছে B0 i ক্যাপ প্লাস 2j ক্যাপ, i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, মাইনাস 4k ক্যাপ। আর ভেলোসিটি ভেক্টর সমান দেওয়া আছে V0 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, প্লাস 2k ক্যাপ। বলেছে এক্সপিরিয়েন্স নো ফোর্স, মানে লোরেন্জ ফোর্স 0, তাই না? লোরেন্জ ফোর্স সমান 0, লোরেন্জ ফোর্স এ ভেক্টর সমান কিউ ই ভেক্টর কিউ ভি ক্রস ভি। এটা মানে এটার মান পুরোটা 0 হয়ে যাচ্ছে, মানে কিউ ই ভেক্টর প্লাস কিউ ভি ভেক্টর ক্রস ভি ভেক্টর সমান 0। আচ্ছা, ভেক্টর বের করতে বলেছে, তাই না? তার মানে মাইনাস সাইন থাকবে অবশ্যই, তার মানে ই ভেক্টর সমান মাইনাস, দরকার নেই, আমাকে ভেক্টরটাই চেয়েছে এইটা, মানে ই ভেক্টর সমান মাইনাস ভি ক্রস বি করলে অ্যান্সারটা পাবো, তাই না? ই ভেক্টর সমান মাইনাস ভি ক্রস বি করলেই আমরা অ্যান্সারটা পাবো। মাইনাস আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ভি বলতে তোমার দেওয়া আছে 3v0 মাইনাস, হ্যাঁ হতে পারে, আমি করে দিচ্ছি, চেক করে নেবে। B0 2v0 মাইনাস 4v0, তাহলে মাইনাস আই ক্যাপ থাকলে কত হচ্ছে 4v0 b0 মাইনাস 4v0 b0 প্লাস জে ক্যাপ 2v0 b0 মাইনাস 6 মাইনাস প্লাস 12 v0 b0 কে ক্যাপ সমান আমরা পাচ্ছি 6v0 b0 প্লাস v0 b0, প্রথম টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 14 v0 b0 জে ক্যাপ মাইনাস 7 v0 b0 কে ক্যাপ।
এবার এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, v0 তাহলে 14 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ, এটা আসছে। দেখো মাইনাস v0 14 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ, যাবে এরকম কোশ্চেন করবে। দেখো কোনটা অ্যান্সার আছে। হ্যাঁ ডি ডি ডি। ছয়ের কোশ্চেন না, হ্যাঁ ওই জায়গাটায়, হ্যাঁ নো ফোর্স না থাকতে পারে, তাহলে বলতে পারে পার্টিকেল মুভিং ইন স্ট্রেট লাইন, পার্টিকেল মুভিং ইন স্ট্রেট লাইন বলতে পারে, আর বলতে পার্টিকেল মুভিং উইথাউট নো ডিফ্লেকশনস, পার্টিকেল মুভিং ইন স্ট্রেট লাইন বলতে পারে, আবার পার্টিকেল মুভিং উইথাউট নো ডিফ্লেকশনস এটাও বলতে পারে, পার্টিকেল মুভিং উইথাউট নো ডিফ্লেকশনস এটাও বলতে পারে। কখনো এই জিনিসটাই আসবে অ্যাকচুয়ালি। বুঝলে? 5 নম্বর।